রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে 2 ঘণ্টারও বেশি সময় প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান সাংবাদিকদের সাথে কথা বলেন। গত 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের ঠিকানা স্থানান্তর হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে। বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক। এরকম কখনো আগে হয় না। নির্বাচন কমিশন এই ব্যাপারে তার সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে যেটা জেনেছেন বলে আমাদের জানালেন, সেটা হলো যে না, এরকম বেশি হয় নাই। একই দিনে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জামাতের একটি প্রতিনিধি দল। সঙ্গে ছিল দলটির নারী নেত্রীরাও। সিইসির কাছে তারা অভিযোগ জানায় গণসংযোগে নারী কর্মীদের হেনস্থার বিষয়ে। এই ক্ষতি থেকে বেরিয়ে আসার জন্য একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনটা অপরিহার্য আমরা মনে করি। যে বা যারা করছেন তারা নিঃসন্দেহে যদি জাতির কল্যাণ তারা চান, শান্তিপূর্ণ একটি বাংলাদেশ চান, তাইলে তাদেরকে এই নীতি থেকে ফিরে আসতে হবে। দলটি নারী বিভাগের পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডাক্তার হাবিবা চৌধুরী বলেন, সারা দেশে জামাতের নারী কর্মীদের উপর হামলা করা হচ্ছে। জামাতের বোনদের প্রতিহত করার গভীর ষড়যন্ত্র চলছে। এই ইলেকশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই ইলেকশনে আমাদের বোনদেরকে প্রতিহত করার জন্য আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্র চলছে। যেহেতু 50% মহিলা আমরা আছি, কিছু মহল এই অ্যাক্টিভিটিসকে পছন্দ করছে না। তারা মনে করছে ইলেকশনে যদি নারীরা কোনো দিকে ঝুঁকে যায় তাহলে এটা তাদের জন্য ক্ষতির কারণ হবে। আমি মনে করি এই প্রতিহিংসার কারণেই তারা আমাদের উপর হামলা চালাচ্ছে। এ সময় মহিলা জামাতের সেক্রেটারি বলেন, জামাত ইসলামীর শীর্ষ পদে যেতে পারবেন না এটা জেনেই তারা রাজনীতিতে এসেছেন। পুরুষ হচ্ছে নারীদের পরিচালক। তো এখানে আল্লাহর এই নির্দেশটা, এটা কোরআনের নির্দেশ, এটা ফরজ। সেই হিসাবে কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। আমরা ঈমান এনেছি, এটা মেনে নিয়েই আমরা চলছি।